দুনিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ ইউনাইটেড স্টেটস, কিন্তু আপনি কি জানেন আমেরিকার মতো সুপার পাওয়ারও বিশ্বের কিছু যুদ্ধে পরাজিত হয়েছে। আমরা জানি জানুয়ারির 3 তারিখ এই বছর অর্থাৎ 2026-এ ইউনাইটেড স্টেটস ভেনেজুয়েলার রাজধানী কারাকাস এর উপর একটি সামরিক অভিযান চালায় এবং এই ক্ষেত্রে আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেটস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে ফেলে। শুধু তাই নয়, 28 ফেব্রুয়ারি 2026 ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল একসাথে মিলে ইরানের উপর এক ধরনের এয়ার স্ট্রাইক ঘোষণা করে। কিন্তু আমেরিকার মতো এই শক্তিশালী দেশকে পরাজিত হতে হয়েছিল ভিয়েতনাম ওয়ারে। দ্য ভিয়েতনাম ওয়ার লাস্টেড অলমোস্ট 20 ইয়ার্স। হিউজ মিলিটারি বেস থাকা সত্ত্বেও আমেরিকাকে পরাজয় গ্রহণ করতে হয়েছিল ভিয়েতনাম ওয়ারে। 20 বছর এই যুদ্ধে আমেরিকা লড়াই করেছিল, কিন্তু এই যুদ্ধে আমেরিকা পরাজিত হয়। ওয়ার ইন আফগানিস্তান ফ্রম 2001 to 2021, এত বছর যুদ্ধ করার পরেও আমেরিকাকে উইথড্র করতে বাধ্য করা হয় এবং তালিবান আবার আফগানিস্তানে পাওয়ারে ফিরে আসে। So what is the lesson here? হিস্ট্রি আমাদেরকে শেখায় যে মিলিটারি পাওয়ার অ্যালোন ইজ নট এনাফ টু উইন ওয়ার্স। কখনো কখনো জিওগ্রাফি, লোকাল রেসিস্টেন্স, পলিটিক্স অ্যান্ড পিপলস সাপোর্ট, এইসব ফ্যাক্টরসগুলোও আমেরিকার মতো সুপার পাওয়ারকেও চ্যালেঞ্জ করে।